কালিন্দী, গৌরেশ্বর ও রায়মঙ্গল সংযোগস্থলে যোগাভ্যাস। সুন্দরবনের কোলে সুস্থতার অভিনব বার্তা। বিধায়ক রেখা পাত্রের নৌকার ওপর যোগাভ্যাসের আয়োজন। উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে যোগাভ্যাস কর্মসূচিতে অংশগ্রহণ হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলির। আবারও জানাবো, যে ছবি দেখতে পাচ্ছেন এক প্রকার সুস্থতার বার্তা। কালিন্দী, গৌরেশ্বর ও রায়মঙ্গল সংযোগস্থলে যোগাভ্যাস। সুন্দরবনের কোলে সুস্থতার অভিনব বার্তা। বিধায়ক রেখা পাত্রের নৌকার ওপর যোগাভ্যাসের আয়োজন। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, সুন্দরবনের কোলে সুস্থতার অভিনব এই উদ্যোগ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আর কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের কালিন্দী, গৌরেশ্বর ও রায়মঙ্গল সুন্দরবনের এই তিন নদীর মধ্যবর্তী মনোরম সংযোগস্থলে নদীর উপরে ভ্যাসেল বা নৌকা বা বোটের উপর সাড়ম্বরে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। উত্তর 24 পরগনার জেলা প্রশাসনের উদ্যোগে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এই বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই তিন নদীর মোহনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, বিধায়িকা রেখা পাত্র। নদীর ঢেউ ও প্রাকৃতিক শান্ত আবহে যোগাভ্যাস একদিকে যেমন সুস্থ জীবনযাত্রা আহ্বান জানায়, অন্যদিকে সুন্দরবনের পরিবেশ সচেতনতা সম্প্রীতির বার্তাকে আরও জোরালো করে। এবং রেখা পাত্র বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তা বাস্তবায়িতের লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বেশ, একেবারে ধন্যবাদ শামীম। আমাদের আজকে এত সুন্দর একটা আমাদের এই প্রোগ্রাম, যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা স্বপ্ন, আমরা সেটাকে একটা তিনটা নদীর মধ্যিখানে রায়মঙ্গল, কালিন্দী এবং গৌরেশ্বর নদী, তিনটা নদীর মিডল পয়েন্টে আমাদের এই ভ্যাসেলের ওপরে আমরা এই যোগা প্রোগ্রামটা আমরা রাখতে পেরেছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। একদম সুন্দরবনে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা নরেন্দ্র মোদীজির আমাদের দেশের। ভিডিও কি বলছেন একবার শোনাবো। আমাদের হিঙ্গলগঞ্জে আদিবাসী সম্প্রদায়কে নিয়ে মাননীয় বিধায়িকা রেখা পাত্র মহাশয়া উপস্থিত আছেন। তার নির্দেশে আমরা আজকে তিনটি নদী পবিত্র সঙ্গম কালিন্দী, গৌরেশ্বর এবং রায়মঙ্গল